এই ভিডিও যখন তুমি দেখছো হয়তোবা তুমি তোমার ভবিষ্যতে তোমাকে গালি দিচ্ছ, না হয় তুমি তোমার ভবিষ্যতে তোমাকে ধন্যবাদ দিচ্ছ। প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট তুমি স্ক্রল করে কাটিয়ে দিচ্ছ, আর ঘন্টার পর ঘন্টা তুমি সময় নষ্ট করতেছো। এই সময় আর কখনো ফিরে আসবে না। সত্যি একটা কথা শুনো, তুমি শুধু তোমার সময় নষ্ট করতেছো না, তুমি তোমার ভবিষ্যৎকে নিজের হাতে ধ্বংস করতেছো। আচ্ছা, একটা প্রশ্ন করি, গতকাল তুমি এমন কি ছিঁড়েছো যেটা তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে গেছে? কি মাথায় কিছুই আসতেছে না, তাই না? এটাই সমস্যা বস। তুমি তোমার জীবন চালাচ্ছ এমন ভাবে যেন তুমি মনে করতেছো সময় যেন অফুরন্ত, যেন পরে দেখা যাবে বলে সবকিছু একেবারে একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু যখন তুমি অপেক্ষা করতেছো যে সঠিক সময় আসবে তখন শুরু করব, তখন কিছু লোক নিজের লাইফকে ইমপ্রুভ করার জন্য তারা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে যাচ্ছে। তারাই 90% লোক থেকে আলাদা 1% লোকে পরিণত হয়েছে। স্টার্ট টুমরো, এই ট্রাপটার কথা মনে আছে? যে কালকে থেকে করব বলে কত কাজ তুমি ফেলে রেখেছো। এটা শুধু তোমার সমস্যা না, এটা হাজার হাজার মানুষের সমস্যা। কিন্তু এই হাজার হাজার মানুষ থেকে 1% মানুষ আলাদা, যারা এই ট্রাপ থেকে বেরিয়ে এসেছে। এই স্টার্ট টুমরো, এই ভয়েসটা তোমার জীবনকে আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে। আস্তে আস্তে ধ্বংস না ভাই, খুব তাড়াতাড়ি ধ্বংস করে দিচ্ছে। চারিপাশে একটু তাকাও, যে সবাই ভাই মোবাইল স্ক্রল করতেছে, সবাই তার সময় নষ্ট করতেছে, সবাই একটা বাজে অভ্যাসের মধ্যে আটকে আছে। হয়তোবা সে নিজেকে অজুহাত দিচ্ছে, নয়তোবা সে কালকে করবো বলে কাজকে ফেলে রাখতেছে, নয়তোবা তাকে অলসতা চেপে বসেছে। এমন এই ডিস্ট্রাক্টেড সমাজ থেকে তোমাকে আলাদা হতে হবে, তোমাকে প্রোডাক্টিভ হতে হবে। টাইম সমান সমান মানি, এই কথাটা অনেকে বলে বা এই কথাটা ভুল। টাইম সমান সমান মানি না, টাইম সমান সমান লাইফ। সময় নষ্ট করা মানে শুধু তোমার কাজ কম করা না, এটা তোমার নিজের সেলফ রেসপেক্টকে কমিয়ে দেয়। তুমি কতবার প্রমিস করতেছো, কতবার প্রতিজ্ঞা করতেছো, কিন্তু তুমি কিছুই করতে পারতেছো না। তুমি কমফোর্ট জোনের মধ্যে আটকে রেখেছো নিজেকে। এখন তুমি যদি এই কমফোর্ট জোন থেকে বেরোতে না পারো, তাহলে তুমি তোমার লাইফে কোনো কিছুই করতে পারবে না। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কমফোর্ট জোনে থেকে তোমার সময় নষ্ট করবে, নাকি লাইফকে গ্রো করার জন্য তুমি যুদ্ধের ময়দানে নামবে। কম্প্রেশন ট্রুথ ভাই, এটা একটা ইংরেজি শব্দ, এটাকে আমি বাংলায় ডিসক্রাইব করে বলতেছি, এটা মানে কি বুঝিয়েছে। গত বছর তুমি যে লক্ষ্যগুলো সেট করেছিলে সেগুলো এখন কোথায়? নোটবুকে, মাথায়, নাকি কালকে করবো বলে কোনো একটা ফোল্ডারে পড়ে আছে? সত্যিটা হলো তুমি খুব ব্যস্ত ছিলে না যে কাজগুলো করতে পারোনি, কারণ তুমি নিজেকে প্রায়োরিটি দাওনি। আর এই সময় তোমার মতো কোনো একজন লোক নিজের লাইফ নিয়ে ব্যস্ত ছিল এবং নিজের গোলগুলোকে অ্যাচিভ করে ফেলেছে। সে নিজেকে প্রায়োরিটি দিয়েছে, নিজের টাইমকে প্রায়োরিটি দিয়েছে, তাই বলে সে 90% মানুষ থেকে ডিফারেন্ট হয়েছে। এটাই হলো 1% মানুষ আর 90% মানুষের মধ্যে বিশাল বড় পার্থক্য। এই 1% মানুষ জানে যে সময় কতটা মূল্যবান, তাই তারা টাইম ম্যানেজমেন্ট করে না, লাইফকে ম্যানেজ করে। প্রতি মিনিটে তারা কল্পনা করে যে আমি আমার সময়কে কি আমার ভবিষ্যতে ইনভেস্ট করতেছি, নাকি আমি আমার সময়গুলোকে চুরি করে নিজেকে ফাঁকি দিচ্ছি। দ্য ওনারশিপ, বেশিরভাগ মানুষ নিজের সময়কে ভার দেয় না, যে জোরে জোরে ডাকে নিজের ভাই এটা অনেক কঠিন কথা, আমি তোমাকে ডিসক্রাইব করে বলি। বেশিরভাগ মানুষ, সফল মানুষরা জানে যে কোন সময় কোন কাজ করতে হয়, কোনটা জিনিস অ্যাভয়েড করতে হয়, কোনটা না করলে নিজের লাইফকে উন্নত করা যায়, আর কোনটা করলে নিজের লাইফকে আরো ভালোভাবে প্রায়োরিটি দেওয়া যায়। এটা সফল মানুষরা জানেই, দেখে তারা 90% মানুষ থেকে আলাদা হয়ে 1% মানুষের মধ্যে আসতে পেরেছে। তো দ্য ওনারশিপ এইটাই বোঝাচ্ছে। তো আমি এটাকে কমপ্লিকেটেড না করে একটু সিম্পল ভাষায় বুঝিয়ে বললাম। এটাকে তুমি নোট করে রাখতে পারো যে তুমি তোমার সময়কে কোন কাজে ব্যবহার করতেছো, স্ক্রল করতে নাকি নিজের লাইফকে উন্নত করতে। সময় যদি অল্প অল্প করে চলে যায়, আর তুমি যদি ভাবো যে আমি 100টা জিনিস শিখবো, তা কিন্তু কখনো হবে না ভাই। এই জন্য তুমি একটা লক্ষ্য সেট করো যেটা তোমাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেবে। তার জন্য তুমি একটা স্কিল শেখো, প্রতিদিন শেখার পর ওইটাকে তুমি প্র্যাকটিস করবে, নিজের লাইফকে তুমি আরো উন্নত করতে পারবে। তো এটা একটু বেশি হয়ে গেল। এটাই তোমাকে 90% লোক থেকে আলাদা করবে। মোটিভেশনাল সিস্টেম ক্রিয়েট করো ভাই। সফল মানুষরা কখনো মোটিভেশনাল আশায় বসে থাকে না যে মোটিভেশন আসবে তারপর শুরু করব, তারপর সবকিছু ফাটাই ফেলাবো। এমন কিছু তারা ভাবে না। তারা সিস্টেম ক্রিয়েট করে, কখন কোন কাজটা করতে হবে, মন না চাইলে ওই কাজটা করতে হবে, কেন করতে হবে তারা সেটা জানে এবং জেনে বুঝে ওই কাজটা করে। এক, তারা ফোন কন্ট্রোল করে। দুই, তারা নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজটি করে। তিন, তারা শরীর চর্চা করে এবং নিজের শরীরের যত্ন নেয়। তার সাথে একটা স্কিল শেখে যেটা তাকে ভবিষ্যতে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিবে। তারা পরিস্থিতি পারফেক্ট হওয়ার চেষ্টা করে না, যেখানে আসে সেখান থেকে শুরু করে। তো তুমিও যেখানে আসো সেখান থেকে শুরু করে দাও, অবশ্যই তোমার লাইফে আস্তে আস্তে সাকসেস আসবেই ইনশাল্লাহ। এখন তোমার কাছে দুইটা রাস্তা আছে, হয়তোবা তুমি এই ভিডিওটা বন্ধ করে আবার স্ক্রল করবে, নয়তোবা আজকেই সিদ্ধান্ত নিবে যে তুমি তোমার সময়ের সঠিক ব্যবহার করবে। কারণ তোমাকে বাঁচাতে বা মোটিভেট করতে কেউ আসবে না, তোমার নিজেকেই তোমাকে মোটিভেট করতে হবে। নিজেকেই নিজের সাথে প্রমিস করতে হবে যে আমি কাজ করব, আমি আমার সময়কে সঠিকভাবে ব্যবহার করব। কারণ তুমি নিজের বস নিজেই হতে হবে, কারণ তোমাকে কেউ কি করবে না, তোমাকে কেউ
কারণ তোমার কাজ এসে কেউ করে দিয়ে যাবে না, যাকে ভেবে তুমি অপেক্ষা করতেছো সেটা তুমি। ভাই সফল মানুষরা বেশি স্মার্টও না, বেশি ট্যালেন্টেডও না, তারা শুধু একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আজ থেকে আমি সময় নষ্ট করব না। তো তুমিও আজ থেকে একটা সিদ্ধান্ত নাও যে আজ থেকে আমি সময় নষ্ট করব না, একটা গোল, একটা লক্ষ্য নির্ধারণ করব এবং ওই লক্ষ্য অনুযায়ী আমি সিস্টেম বানাবো, ওই সিস্টেম অনুযায়ী আমি কাজ করব এবং আমার মোটিভেশন থাকলেও আমি কাজ করব, মোটিভেশন যদি না থাকে তাও আমি কাজ করব এবং আমি আমার লাইফকে উন্নত করব এবং একটা সময় আমি নষ্ট করব না। স্ক্রল করে হোক বা ভিডিও দেখে, যে কোনো কিছু করে আমি আমার সময়কে নষ্ট করব না। আমি যদি আমার সময় নষ্ট করি, আমি আমার শেখার পেছনে আমার সময়গুলো নষ্ট করব। যেমন এই ভিডিওটা দেখে তুমি কিছু একটা শিখতে পারলে, এমন সব ভিডিও দেখবে যেটা তোমাকে তোমার গোল অ্যাচিভ করার জন্য মোটিভেট করবে। এই বলে তুমি এইগুলো ভিডিওর প্রতি অ্যাডিক্টেড হয়ে যাও না, যেমনটা আমি হয়েছিলাম। এই 2025 সালে আমি মোটিভেশনাল ভিডিও দেখতে দেখতে মোটিভেশনাল ভিডিওর মধ্যে অ্যাডিক্টেড হয়ে গেছিলাম, যে আমি মোটিভেশনাল ভিডিও ছাড়া কোনো কিছু কল্পনাই করতে পারতাম না। এখন তোমার যদি এই অবস্থা হয়, তাহলে তোমার জন্য আমি আরেকটা ভিডিও আনবো যে মোটিভেশন তোমাকে কীভাবে ধ্বংস করতেছে, এই সেলফ ইমপ্রুভমেন্ট ভিডিওগুলো তোমাকে কীভাবে ধ্বংস করতেছে। তো যদি এরকম ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমার জন্য এই ভিডিওটা বানিয়ে দেবো। আর আমি কিভাবে এই ফাঁদ থেকে উদ্ধার হলাম তোমাকে এটাও জানিয়ে দেবো। কারণ মোটিভেশনাল ভিডিও খারাপও না, ভালোও না, বেশি ভালো না, কোনো কিছুই অ্যাডিক্টেড হওয়া ভালো না। আর লাস্টে একটা কথা, তুমি কমফোর্ট জোনে থাকবে নাকি পরিশ্রম করবে এখন থেকে? যদি তুমি এখন থেকে পরিশ্রম করো তাহলে তুমি তোমার ভবিষ্যতে তোমাকে গিয়ে ধন্যবাদ দিবে, আর যদি তুমি পরিশ্রম না করো তাহলে তুমি তোমার ভবিষ্যতে গিয়ে গালি দিবে। তাই তোমাকে এখন কমফোর্ট জোন থেকে বেরিয়ে তোমাকে কাজ করতে হবে। কাজ করতে হলে তোমাকে ভিডিওটা লাইক দিয়ে চলে যাও এবং সাথে সাথে তুমি একটা কাজ করতে পারো, তুমি মোবাইলটাকে সাইডে রেখে তুমি তোমার যে কাজটা করতে চাচ্ছ ওই কাজটা শুরু করে দাও। ইনশাল্লাহ তুমি একদিন সফল হবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভবিষ্যতে যদি এর থেকে ভালো ভিডিও চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভাই আমি তেমন কোনো আহামরি কিছু করিনি, আমি একটা নান্নামান্না কাচ্চা বাচ্চা। আমি আমার লাইফকে উন্নত করার জন্য পরিশ্রম করে যাচ্ছি, তো তুমিও পরিশ্রম করে যাও। আমি জানি আমার অডিয়েন্স, আমার বয়সী, তারা পরিশ্রমী, তারা অনেক প্রোডাক্টিভ হবে একদিন। অনেক প্রোডাক্টিভ হতে গেলে তোমাকে সময় নষ্ট করলে হবে না। তুমি যদি 90% লোক থেকে আলাদা হতে চাও তাহলে তোমাকে এখন থেকেই পরিশ্রম করতে হবে। তো বেস্ট অফ লাক। আরেকটা কথা ভাই, নামাজকে তোমার মিস দিলে হবে না। তুমি যতই ডিস্ট্রাক্টেড থাকো, যতই কিছু করো না কেন, তোমাকে নামাজ পড়তে হবে। এটা তোমাকে ডিসিপ্লিন থাকে সাহায্য করবে। নামাজ হলো বেস্ট ডিসিপ্লিন, এটা তোমাকে প্রতিদিনই করতে হয়। তাই নামাজ তোমাকে ডিসিপ্লিন হওয়ার সাহায্য করবে। তো তুমি নামাজ পড়ো। নামাজ পড়লে যত সব তোমার আজে বাজে চিন্তা আসে সব কিছু দূর হয়ে যাবে। তো আজকে থেকে নামাজ শুরু করো, ইনশাল্লাহ তুমি একদিন সাকসেস হবে। আর ভাই পারফেক্ট হওয়ার চিন্তা করো না, কারণ পারফেক্টনেস তোমাকে ধ্বংস করে দিবে। যা আছে সেটা দিয়ে শুরু করো, যে জিনিসটা আছে ওই জিনিসটা দিয়ে শেখা শুরু করো। তোমার মোবাইল আছে, তুমি মোবাইল দিয়ে শেখা শুরু করো, বা আমার মতো কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারো। আমি শুধু আমার মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করি। তুমি যদি দেখতে চাও যে আমি কীভাবে আমার মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করি, তার জন্য আমি একটা ভিডিও আনবো। তো তার জন্য আমাকে কমেন্ট করে জানাও। আর তুমি যদি 90% লোক থেকে আলাদা হতে চাও তাহলেও কমেন্ট করে জানাও যে আমি আজ থেকে 90% লোক থেকে আলাদা হয়ে 1% লোকের মধ্যে পৌঁছে যাব। তো বেস্ট অফ লাক।